আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ওয়ার্কস্টেশন পিসি। তো এই ওয়ার্কস্টেশন পিসিতে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি তা আজকে দেখব। তো চলুন এখন দেখে নিই যে এই ওয়ার্কস্টেশন পিসিতে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি। আমাদের এই ওয়ার্কস্টেশনটিতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি ইন্টেল কোর i5 প্রসেসর 9 জেনারেশনের 9600 আনলক প্রসেসর। এটা 9600K প্রসেসর। এটিতে 6টি কোর 6টি থ্রেড রয়েছে এবং প্রসেসরটি আনলকড। এই প্রসেসরের সাথে আমরা নিয়েছি গিগাবাইটের Z390 D এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি অনেক ডিউরেবল, এই জন্য এটা ইউজ করা হয়েছে। এটাতে একটা M.2 স্লট আছে, 4টি র্যাম স্লট আছে, 64 GB পর্যন্ত র্যাম আপনি এখানে বাড়াতে পারবেন। তাছাড়া PCI এক্সপ্রেস স্লট আছে এবং বাকি যে স্লটগুলো থাকে একটি মাদারবোর্ডে সবগুলোই আছে। তারপরে আমরা SSD ইউজ করেছি লেক্সারের 512 গিগাবাইটের SSD আমরা ইউজ করেছি। M.2 NVMe SSD এটা আমরা ইউজ করেছি। সেকেন্ডারি SSD হিসেবে আমরা ইউজ করেছি গিগাবাইটের 120 GBর একটি সলিড স্টেট ড্রাইভ। এটা আমরা সেকেন্ডারি SSD হিসেবে ব্যবহার করব আমাদের এই ওয়ার্কস্টেশনে। তাছাড়া র্যাম হিসেবে আমরা ইউজ করেছি কর্সেয়ারের DDR4 8 GBর দুটি স্টিক, 16 GB টোটাল। আপনারা ইচ্ছা করলে 16 GBর 4টি ইউজ করতে পারবেন অথবা 2টি ইউজ করতে পারবেন। 32 GB আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে 16 GB ইউজ করব। আমরা গ্রাফিক্স হিসেবে ইউজ করেছি কোয়াড্রো P1000। কোয়াড্রো P1000 এর একটি প্রবলেম হচ্ছে এটা মার্কেটে খুবই কম, এটা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমি অনেক কষ্ট করে এটা জোগাড় করে এনেছি, এটা ইউজ করেছি। কিন্তু আপনারা ইচ্ছা করলেই GeForce RTX 2060 জোটাকের এই গেমিং গ্রাফিক্সটি ইউজ করতে পারেন। কোয়াড্রো যদি না খুঁজে পান তাহলে পরে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা ইউজ করলেও আপনাদের ওই কাজটি আশা করি হয়ে যাবে। এছাড়া আমরা ক্যাসিং হিসেবে নিয়েছি ডিপকুলের ব্যারনকেস লিকুইড এই ক্যাসিংটি। এই ক্যাসিংয়ের একটি সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর সাথে একটি লিকুইড কুলার প্রি বিল্ড করা আছে। আপনারা এই ক্যাসিংটি নিলে পারে আপনাদের লিকুইড কুলারটা কেনা লাগবে না। এর সাথেই খুবই ভালো মানের একটি লিকুইড কুলার দেওয়া আছে, যেটা আপনার এই প্রসেসরটিকে কুল রাখার জন্য যথেষ্ট। আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ইউজ করেছি কর্সেয়ারের VS450 এই পাওয়ার সাপ্লাইটি। এটা 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আপনারা ইচ্ছে করলেই এর থেকে বাড়িয়ে আপনারা যে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন। এর থেকে উপরে নিতে হবে, গ্রাফিক্স আরও বাড়িয়ে নিতে চান তখন আপনার পাওয়ার সাপ্লাইটি কিন্তু আরও বেশি প্রয়োজন হবে, বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনার ব্যবহার করা লাগবে। এছাড়া আমাদের ওয়ার্কস্টেশনটিতে যে মাউস আর কিবোর্ডটি ইউজ করতেছি সেটা হলো A4 টেকের কম্বো মাল্টিমিডিয়া কিবোর্ড মাউস। আপনারা ইচ্ছে করলে গেমিং মাউস ইউজ করতে পারবেন। আমার বাজেট কম, এই জন্যে আমি এখানে মাল্টিমিডিয়া A4 টেকের এই কিবোর্ডটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিবোর্ড মাউস ইউজ করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো গাইস, চলুন এবার আমাদের এই পিসিটি বিল্ড করে দেখে নিই কীভাবে আমরা বিল্ড করব এবং তারপরে আমরা কিছু বেঞ্চমার্ক করব। বেঞ্চমার্কগুলো দেখে নিই। তো গাইস, আমাদের এই ওয়ার্কস্টেশনটিতে যে প্রসেসর আমরা ব্যবহার করেছি 9 জেনারেশনের i5 আনলক প্রসেসর। এই প্রসেসরটির ক্লক স্পিড আপনারা 3.7 থেকে 4.6 GHz পর্যন্ত পাবেন। এটাতে 6টা কোর 6টা থ্রেড রয়েছে। এছাড়া আমরা যে মাদারবোর্ডটি নিয়েছি এটির চিপসেট হলো ইন্টেল Z390 চিপসেট। এটাতে ডিসপ্লে ইন্টারফেস হিসেবে একটি HDMI রয়েছে, মেমোরি চ্যানেল ডুয়েল মেমোরি চ্যানেল রয়েছে। এখানে PCI এক্সপ্রেস স্লট আছে টোটাল 3টি, আর মিনি স্লট আছে 3টি। X16 স্লট কিন্তু এখানে একটি রয়েছে। আর হাই কোয়ালিটি অনবোর্ড অডিও ডিজাইন করা হয়েছে, অ্যাডভান্স থার্মাল ডিজাইন করা হয়েছে এই মাদারবোর্ডটিতে। গিগাবাইটের এক্সক্লুসিভ 8118 গেমিং ল্যান এই মাদারবোর্ডটিতে দেওয়া হয়েছে। এছাড়া আমরা যে দুটি SSD ব্যবহার করেছি তার মধ্যে M.2 SSD, যেটা লেক্সারের M.2 SSD, এটার
আপনি ডাটা ট্রান্সফার রেট পাবেন প্রায় 1.5 জিবির উপরে, এবং গিগাবাইটের যে আমরা সলিড স্টেট ড্রাইভটা নিয়েছি এটার রিড স্পিড পাবেন 500 MB পর্যন্ত এবং রাইট স্পিড পাবেন 380 MB পর্যন্ত। আর ভিডিওতে আমরা যে গ্রাফিক্সটা দেখিয়েছি GeForce RTX 2060 সুপার, এটা জোটাকের একটি গেমিং গ্রাফিক্স। যারা গেম খেলার সাথে সাথে আপনারা 3D ডিজাইনিং বা প্রফেশনাল কাজ করতে চান তারা এটা ইউজ করতে পারবেন। আর কোয়াড্রো যে গ্রাফিক্সটা দেখিয়েছি ওটা দিয়ে কিন্তু আপনারা গেম খেলতে পারবেন না, ওটাতে আপনার গেমিং পারফরমেন্স অতটা ভালোও পাবেন না। সো ভিউয়ার্স, আমাদের পিসি বিল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি রান হয়েছে। এখন এই পিসির আমরা কিছু বেঞ্চমার্ক করেছিলাম, বেঞ্চমার্কে পিসি আমাদের যেটা এক্সপেকটেশন ছিল সেরকমই পারফর্ম করেছে। তবুও আপনারা দেখে নিন কেমন পারফর্ম করেছে। আমরা সিনেবেঞ্চ এবং ইউনিজাইন যে দুটি বেঞ্চমার্ক সফটওয়্যার আছে এই দুটো ব্যবহার করে বেঞ্চমার্কটা করেছি। সো ভিউয়ার্স, এই ওয়ার্কস্টেশনে ইউজ করা প্রতিটি প্রোডাক্টের প্রাইস এবং ফুল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন www.ryanscomputers.com। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।